আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকে আপনাদেরকে বুটের শাক রান্না করা দেখাবো। বুটের শাক আমি কুচি কুচি করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজ কাটা, রসুন, লবণ, শুকনা মরিচ, কাঁচামরিচ। আমি চুলাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই যে বেগুনের খোসা ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে রেখেছি। তেল আমি গরম করতে দিয়েছি, সরিষার তেল, সয়াবিন তেল দিব না, যেহেতু এটা শাক। আমি সবগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এটা কিছুক্ষণ ভেজে নিব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি বেগুন দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বুটের শাক এমন করে বেগুন দিয়ে রান্না করলে খেতে খুব মজা লাগে, টেস্টি হয়। এই যে দেখুন বেগুনটা ভাজা ভাজা হয়েছে। এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে শাকগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে এটা রান্না করে নিব। এটা ভালো করে বেশি জোরে আঁচ দেওয়া হবে না, মিডিয়াম আঁচে ভালো করে নাড়াচাড়া করে শাকগুলো রান্না করে নিতে হবে। এই যে দেখুন আমার শাক রান্না হয়ে গেছে। এই শুকনো শুকনো হয়ে গেছে আর বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আমার শাক রেডি, বুটের শাকের ঝাল শাক রান্না করা। খেতে অনেক টেস্টি হয়েছে, সবাই খেয়ে দেখবেন। শীতের সময় বুটের শাক না খেলে কি হয়? বুটের শাক, সব রকমের শাক শীতেই তো পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, লাইক করবেন।